কবর জিয়ারত করার জন্য সফর করা যাবে না, এই কথাটি কোরআনে কোথাও বর্ণিত নেই এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারাও প্রমাণিত নয়। যারা বলে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, তারা দলিল হিসেবে পেশ করে এই হাদিসটিকে সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতিম মাসাজিদ, আল মসজিদিল হারাম ওয়াল মসজিদিন রাসূল ওয়াল মসজিদিল আকসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তিনটি জায়গা দেখার উদ্দেশ্যে সফর করবে, বরকতান, তোমরা বরকত হিসেবে তিনটি জায়গায় দেখার জন্য সফর করবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মসজিদে হারাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নববী, তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদে আকসা। আল্লাহ রাসূল এই তিন জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় দেখার জন্য সফর করতে নিষেধ করেছেন। আসলে তারা এই হাদিসটির মূল উদ্দেশ্য বুঝতে পারে নাই। এই হাদিসটির মূল উদ্দেশ্য হচ্ছে কেউ যদি বরকতের জন্য সফর করে তাহলে যেন এই তিন মসজিদে সফর করে। এর দ্বারা কিন্তু অন্য মসজিদে বা অন্য কোনো স্থানে সওয়াবের কোনো কাজে অংশগ্রহণ করার জন্য, ভালো কাজে যাওয়ার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেন নাই। তবে রাসূল এই হাদিসের দ্বারা বুঝিয়েছেন যদি কোনো মসজিদে কেউ বেশি বরকতের জন্য, ফজিলতের জন্য নামাজ পড়ে তাহলে যেন এই তিনটি মসজিদে নামাজ পড়ে নেই। কিন্তু এছাড়াও অন্যান্য যে সমস্ত জায়গা আছে যেখানে গেলে সওয়াব রেসানি করা যায়, যে সমস্ত জায়গা গেলে নেকি অর্জন হয়, ওই সমস্ত জায়গা যাওয়াতে কিন্তু নিষেধ করে নাই। তবে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে কোনো মসজিদে সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে এবং যে কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে, এতে কোনো বিধি নিষেধ নেই। কবর জিয়ারত করার জন্য যাওয়া যাবে। কবর জিয়ারত করা হচ্ছে একটি মুস্তাহাব আমল। মুসনাদে আহমদের 11609 নম্বর হাদিসের মধ্যে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসের ব্যাখ্যা দিয়েছেন যে তিনটি মসজিদ ছাড়া অন্য মসজিদে সফর করা যাবে না। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কেউ যদি বেশি ফজিলত মনে করে, বেশি নেকি অর্জনের মধ্যম মনে করে, তাহলে যেন তারা এই তিনটি মসজিদে সফর করে। অর্থাৎ এই তিনটি মসজিদে অন্যান্য সমস্ত মসজিদ থেকে, অন্যান্য সমস্ত জায়গা থেকে এই তিনটি জায়গা বেশি উত্তম এবং বেশি ফজিলতপূর্ণ। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি কেউ অন্য কোনো মসজিদে বা অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে বা সওয়াব রেসানি করার উদ্দেশ্যে সফর করে তাহলে করতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই।